আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়ঙ্কর আপডেট জানিয়ে দিব। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ ইরানের। আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, কখনোই প্রতিরোধ আন্দোলন ছাড়ব না। ইহুদিবাদী ইসরায়েলকে ভয়ঙ্কর হুঁশিয়ারি হামাসের। লোহিত সাগরের 4টি যুদ্ধজাহাজ মোতায়েন, বড় সংঘাতের আলামত। এদিকে কোনো কিছু ইসরায়েলকে থামাতে পারবে না, বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও থাকবে একটি গুরুত্বপূর্ণ সংবাদ, ফিলিস্তিনের স্বাধীনতা চান সাবেক ইসরায়েলি সেনা। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের বুকে বিধ্বস্ত হয় 600 মার্কিন বিমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সর্বশক্তি প্রয়োগ করে হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না বলে ওপেন চ্যালেঞ্জ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ইসরায়েল হামাসকে নির্মূলের ধারের কাছেও নেই সংবাদ প্রকাশ করার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই চ্যালেঞ্জ করেন। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের সঙ্গে বক্তব্যকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছিলেন। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন করে আমেরিকা এবং ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ করল ইরান। হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল কখনোই হামাসকে নিশ্চিহ্ন করতে পারবে না, তবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তারা হামাসের হাতে আটক বন্দীদের ফিরিয়ে নিতে পারবে। সংঘাত বন্ধ না করলে বন্দীদের ফেরত দেওয়া হবে না। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে অবশ্যই রাফার সীমান্ত ক্রসিং উন্মুক্ত রাখতে হবে, গাজার প্রতিটি অংশে মানবিক সহায়তা পৌঁছাতে হবে এবং গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধ করতে হবে। ইসরায়েল হামাসকে নির্মূল করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, 2 মাসের বেশি সময় ধরে হামলা চালানোর পরেও ইসরায়েল হামাসকে নির্মূলের ধারের কাছেও নেই। 5 ডিসেম্বর প্রকাশিত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, 66 দিনের যুদ্ধের পরেও হামাসকে নির্মূলের ধারের কাছেও যেতে পারেনি ইসরায়েলি সেনারা। হামাসের সামরিক শাখায় 30,000 যোদ্ধা রয়েছে। এখন পর্যন্ত মাত্র 5,000 যোদ্ধা নিহত হয়েছে, বাকি যোদ্ধা রয়ে গেছেন। এ বিষয়ে একটি বিবৃতিতে হামাস স্পষ্ট করে বলেছে, গাজা হামাসের পর বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, এখানে হামাসই শেষ কথা। আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, কখনোই প্রতিরোধ আন্দোলন ছাড়ব না, বললেন হামাস প্রধান। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ফল সদস্য এবং বৈরুত প্রতিনিধি ওসামা হামদান বলেছেন, তার সংগঠনের যোদ্ধারা ইহুদিবাদীদের দখলদারিত্ব ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, হামাস এই প্রতিরোধ আন্দোলন কখনো বাদ দেবেন না। লেবাননের রাজধানী বৈরুতে ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ওসামা হামদান। তিনি বলেছেন, গাজা ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য আমেরিকা নিরঙ্কুশ সমর্থন দায়ী। এছাড়া গাজার জনগণকে জোর করে মিশরে পাঠানোর যে চেষ্টা করেছে ইসরায়েল, তার পেছনে রয়েছে আমেরিকা ও ইউরোপের বেশ কিছু দেশ। ওসামা হামদান জানান, গাজা থেকে 20 লাখ মানুষকে গ্রহণ করার জন্য মিশরকে চাপ দিয়েছে আমেরিকা এবং বাকি 5 লাখ মানুষকে গ্রহণ করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু আমেরিকা এ বিষয়ে মিশর ও সৌদি আরবের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। এখন সমস্ত গাজাবাসীকে দক্ষিণ অঞ্চলে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। হামাসের হাতে ইসরায়েলের কত বন্দী রয়েছে এই প্রশ্নের জবাবে হামদান বলেন, আমরা বন্দীদের সংখ্যা প্রকাশ করছি না, যে বেশ কয়েকটি কারণে, তার মধ্যে অন্যতম প্রধান হলো ইসরায়েলের সাথে আলোচনার প্রয়োজনে এ বিষয়ে আমরা কোনো কথা বলছি না। ওসামা হামদান বলেন, এ পর্যন্ত তাদের হাতে বন্দী এক ইসরায়েলি নারী এবং তার 2 সন্তান এবং 2 জন সেনা দখলদারদের হামলায় মারা গেছে। এছাড়া যুদ্ধবিরতির আগ মুহূর্তে ইসরায়েলি যে ব্যাপক হামলা চালিয়েছে, সে সময় ভবনের ধ্বংসস্তূপের নিচেই মারা গেছে আরও 17 বন্দী। সূত্র পার্স টুডে। লোহিত সাগরে 4 যুদ্ধজাহাজ, বড় সংঘাতের আলামত। লোহিত সাগরে 4টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে, ইসরায়েলের কাছে থাকা 4টি করভেট SAR-6 শ্রেণীর যুদ্ধজাহাজের 3টি লোহিত সাগরে মোতায়েন করা ছিল। এবার 4র্থ যুদ্ধজাহাজটিও মোতায়েন করা হলো। এসব করভেট বা ছোট যুদ্ধজাহাজের এক একটির ওজন 2000 টনের বেশি। ইসরায়েলি নৌবাহিনী গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে এর ব্যবহার করেছে। ইসরায়েলি নৌবাহিনীতে যুক্ত হওয়ার 2 বছর পর এই যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরে মোতায়েন করা হলো। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলের কয়েকটি জাহাজ আটক এবং ইসরায়েল অভিমুখী জাহাজে হামলার পর IDF এই ব্যবস্থা নিতে বাধ্য হয়।
ইসরায়েলের 4টি যুদ্ধজাহাজ এর আগে ইসরায়েলের গ্যাস ক্ষেত্র এবং জাহাজ চলাচল রুটের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করত। ইসরায়েল জার্মানির কাছ থেকে এসব যুদ্ধজাহাজ কিনেছে, তবে ইসরায়েলি অস্ত্রে সজ্জিত করা হয়েছে এগুলো। গত 7 অক্টোবর ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে জার্মানি তেল আবিবের কাছে অস্ত্র রপ্তানি বাড়িয়ে দিয়েছে। লোহিত সাগরে ইসরায়েলের এই সমস্ত যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে ওই এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে একজন হলেন কর্নেল এবং একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন। গাজা স্থল অভিযান শুরুর পর থেকে এটি ইসরায়েলি সেনাবাহিনীর অন্যতম বড় প্রাণহানি। খবর রয়টার্সের। গত অক্টোবরে গাজা স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। স্থল অভিযান শুরুর পর থেকে এখনো পর্যন্ত 115 জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও 600। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে অধিকাংশ সেনা অবরুদ্ধ অঞ্চলটির রাজধানী গাজা সিটির উত্তরে সোজাইয়া এলাকায় নিহত হয়েছেন, সোজাইয়া জেলায় নিহত হয়েছেন এবং হামাসের হামলায় আহত সেনাদের উদ্ধারে গেলে অতর্কিত হামলায় তারা নিহত হয়েছেন। এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন এই ঘটনায় ইসরায়েলকে খুব ভারী মূল্য দিতে হয়েছে। অন্যদিকে হামাস বলছে এই হামলা দেখিয়েছে যে ইসরায়েলি বাহিনী কখনো গাজাকে পরাজিত করতে পারবে না। তারা যত বেশি এখানে থাকবে তাদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়তে থাকবে। তারা হতাশা ও ক্ষয়ক্ষতির মুখে সেখান থেকে পালিয়ে যাবে। কোনো কিছু ইসরায়েলকে থামাতে পারবে না, দাবি নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিজয় না আসা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি কোনো কিছু ইসরায়েলকে থামাতে পারবে না। নেতানিয়াহু এমন সময় এই মন্তব্য করলেন যখন গাজায় বেসামরিক হতাহতের জেরে বিশ্বজুড়ে বেশ চাপের মুখে পড়েছে ইসরায়েল। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে বিজয় অর্জন না করা পর্যন্ত গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে ইসরায়েলকে কোনো কিছুই থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। এক ভিডিও বার্তা ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন আমরা শেষ অবধি লড়াই চালিয়ে যাব, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। আন্তর্জাতিক চাপের মধ্যে আমি অত্যন্ত বেদনা নিয়ে এসব কথা বলেছি, কিছুই আমাদের থামাতে পারবে না। আমরা শেষ পর্যন্ত লড়ব, জয় না হওয়া পর্যন্ত এর চেয়ে কম কিছু হবে না। এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনের স্বাধীনতা চান সাবেক ইসরায়েলি সেনা। ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি হামলা ও বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে বোমাবর্ষণের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সারা বিশ্ব। এমনকি খোদ ইসরায়েলি কিছু নাগরিকও ফিলিস্তিনিদের জীবনের নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করেছেন, তেল আবিবের সমালোচনা করেছেন। তেল আবিব প্রশাসনের এসব নাগরিকদের মধ্যে আছেন দেশটির সাবেক ও বর্তমান কিছু সেনা সদস্য, যারা মনে করেন শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিনি কোনো বিকল্প নেই। তাদের একজন ইয়েল ওল্ডম্যান। গত 7 অক্টোবর হামাসের হামলায় নিহত হন ইয়ান ওল্ডম্যানের মেনি ডিএল ওল্ডম্যান। গাজা সীমান্তের কাছে মেনেগি মরুভূমিতে সঙ্গীত উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। তার বাবা ইয়েল ওল্ডম্যান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন সাবেক মেজর ও বর্তমানে একজন প্রযুক্তি ব্যবসায়ী। ইয়েল ইসরায়েলি সেনাবাহিনীর চৌকস খাদ্য শাখা দ গোলানি ব্রিগেডের সদস্য ছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার মেয়ে নিহত হওয়ার ঘটনা ও ফিলিস্তিনিদের স্বাধীনতার গুরুত্ব। ইয়েল জানান তার কাছে যখন খবর আসে ড্যানিয়েলকে পাওয়া যাচ্ছে না তখন তিনি ইন্দোনেশিয়ায় ছিলেন। দেশে ফেরার 3 ঘন্টা পরে অ্যাপল ঘড়ির সংকেত ব্যবহার করে মেয়েকে খুঁজতে বের হন ইয়েল, যা তাকে যুদ্ধের মাঠে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি গলিতে ঝাঁঝরা হওয়ার গাড়ির দেখা মেলে, কিন্তু ড্যানিয়েলের কোনো চিহ্ন পাওয়া যায়নি। 2 দিন পর ড্যানিয়েলের মরদেহ পাওয়া যায়। নিহত ড্যানিয়েল ইসরায়েলি সেনাবাহিনীর একজন সাবেক সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন। ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে সন্তান নিহত হওয়ার পরেও সাবেক এই ইসরায়েলি মেজর বিশ্বাস করেন ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র থাকা দরকার এবং সেটা শীঘ্রই। জানান ফিলিস্তিন ও ইসরায়েল দুপক্ষেরই নেতৃত্ব পরিবর্তন আনা দরকার। এর মাধ্যমে 2 দেশের জনগণের জন্য এমন একটি 2টি রাষ্ট্র গঠন করা হবে যা মিলেমিশে পাশাপাশি বসবাস করবে। তবে তার আগে 7 অক্টোবরের ঘটনার জন্য দায়ী ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিহ্ন করার দাবিও জানিয়েছেন ইয়েল।